জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। চলেন যুদ্ধে যাই, বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী। ওসমান বিন হাদি হত্যা মামলা, ভারতে আটক ফয়সাল সহ 2 জনকে দেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু। ভারত থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। চলমান যুদ্ধের প্রভাবে ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে, মির্জা আব্বাস। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, জামায়াত আমির। ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ। এমপি কর্নেল আব্দুল বাতেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, রোববার ৮ মার্চ। অন্য দিনের মতোই সকালবেলা বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ তার একটি মন্তব্যে উপস্থিতদের মধ্যে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়। এদিন বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশ্যে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, চলেন যুদ্ধে যাই। 3 শব্দের এই কথার পর সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে তারা বুঝতে পারেন দেশ পরিচালনার দায়িত্বকেই তিনি রূপক অর্থে যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। এই সংক্ষিপ্ত বক্তব্যে দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের কথাই তুলে ধরেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেদিনও তারা অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাসি মুখে উপস্থিতদের উদ্দেশ্যে ওই কথা বলেন প্রধানমন্ত্রী। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে আটক করেছে দেশটির পুলিশ। রোববার ৮ মার্চ ভারতীয় সংবাদ সংস্থা ANI এক্স পোস্টে এমন তথ্য জানিয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে 2 আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগও শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের 12 ডিসেম্বর রাজধানীতে আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপন করেন। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। ওই সফরে হাদি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশিদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছবে এই ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। এর আগে জ্বালানি সংকট মেটাতে রোববার ভারতীয় উচ্চায়ুক্ত প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। ইরানের বিপক্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার ৮ মার্চ বাংলাদেশ কৃষি ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। আমদানি রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা জানিয়ে মির্জা আব্বাস বলেন, এই যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা যায় না। রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চরম মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয়ভাবেও নিন্দনীয়। মির্জা আব্বাস আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নেশায় কেউ না কেউ দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশ ঋণের বোঝায় জর্জরিত বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার ৯ মার্চ বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম কোনো সুনির্দিষ্ট দলের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চাই। কিন্তু সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি। নির্বাচনী ফলাফল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, সবকিছু এখন দিনের আলোর মতো স্পষ্ট এবং এর বিচার জনতার আদালতেই হবে। সংসদের আসন সংখ্যা বা বিরোধী দলের পদমর্যাদার চেয়ে জনগণের অধিকার রক্ষা করাকেই বড় দায়িত্ব হিসাবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার এবং সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদের আদর্শ থেকে টলাতে পারবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেফতারের খবর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়েছে। পুলিশের একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশের পক্ষে উপহাইকমিশনের কর্মকর্তারা ফয়সাল করিম মাসুদ ৩৭ এবং আলমগীর হোসেনের ৩৪-এর সঙ্গে দেখা করতে কনসুলার অ্যাক্সেস চেয়ে কলকাতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের স্থানীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের কাছে তাদের বিষয়ে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, হাদী হত্যা মামলার ২ আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। গত শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁ থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। ফয়সাল করিম মাসুদ ৩৭ এবং আলমগীর হোসেনকে ৩৪কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান হাদী হত্যার কথা স্বীকার করেছে বলে তদন্তকারী গোয়েন্দাদের সূত্রে বলা হয়েছে। ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তার নেতৃকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃকর্মীরা। সোমবার ৯ মার্চ দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চলন্তিকা মোড় মিল্কভেটার এলাকা হয়ে মিরপুর ১১ নম্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন, রূপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমির মোহাম্মদ রইসুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মীরা। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মাজলিসের শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন। মূলত ময়লা অপসারণের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।